আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ব্রেকআউট এবং ব্রেকডাউন। আমরা যারা নতুন আছি তারা কিভাবে বুঝবো যে মার্কেট এখন ব্রেকআউট হয়েছে না ব্রেকডাউন হয়েছে? এই জিনিসটা আপনি কিভাবে বুঝতে পারবেন? একটা আপ টেন মার্কেট এবং একটা ডাউন টেন মার্কেট, একটা সাইডওয়াইজ মার্কেট, আমরা কোন সময় বলি যে এখন মার্কেটটা ব্রেকআউট বা ব্রেক ডাউন হয়েছে? এটা আমি আপনাকে একদম লাইভ চার্টে দেখাবো। তো লাইভ চার্টে দেখানোর আগে আমি আপনাকে স্ক্রিনশটের মাধ্যমে দেখাবো যাতে আপনি খুব সহজেই বুঝতে পারেন যে মার্কেট কোন সময় ব্রেকআউট এবং ব্রেক ডাউন হয়েছে। আপনি একটু কষ্ট করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যে আমরা কোন জায়গাটাকে ব্রেকআউট এবং ব্রেক ডাউন বলি। কারণ আপনি যদি এতটুকু জানতে পারেন যে মার্কেটটা কোন জায়গায় গিয়ে মার্কেট ব্রেকআউট ব্রেক ডাউন হয়েছে, পরবর্তীতে মার্কেট রিটেস্ট নিছে, এই বিষয়টা কি আপনি ভালোভাবে জানতে পারবেন। তাহলে চলুন আমরা দেখি ব্রেকআউট এবং ব্রেক ডাউন। মনে করেন মার্কেটটা এইখানে আছে, নিচের যে লেভেলটা এই লেভেলটাকে আমরা সাপোর্ট লেভেল বলি, আর উপরের যে লেভেলটা এই লেভেলটাকে আমরা কি একটা রেজিস্ট্যান্স লেভেল বলি। উপরের লেভেলটাকে আমরা রেজিস্ট্যান্স লেভেল বলি আর নিচের লেভেলটাকে আমরা সাপোর্ট একটা লেভেল বলি। মার্কেট যখন সাপোর্ট লেভেলে আছে, পরবর্তীতে আবার মার্কেট কি রেজিস্ট্যান্স লেভেলে গেছে, আবার এইখান থেকে মার্কেট যখন আবার সাপোর্ট লেভেলে আসছে, মার্কেট যখন এইখান থেকে আপে গেছে, এইখান থেকে ডাউনে আসছে, এইখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। এই যে বিপরীত ধর্মী যে রিজেকশনটা হয়েছে এটাকে কিন্তু আমরা সুইং বলি। যখন একটা মার্কেট এক বার কিন্তু বুঝবেন না, মার্কেটকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যখন একের অধিক বার মার্কেটটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট ডাউনে বা আপে যাবে, তখন আপনি ওই জায়গাটাকে ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবেন যেটা একটা সাপোর্ট লেভেল আর এটা কি একটা রেজিস্ট্যান্স লেভেল। যে এইখানে যে নিচের লেভেলটা একটা দুইটা তিনটা, মার্কেট কিন্তু তিনবার সাপোর্ট লেভেল টাচ করে কিন্তু পরবর্তীতে মার্কেট কি আপে গেছে। আর একবার দুইবার তিনবার, আর তিনবার টাচ করার পরে দুইবার টাচ করে কিন্তু মার্কেট কি নিচের দিকে আসছে, মানে রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট ডাউন ডিরেকশনের দিকে আসছে। দুইবার লেভেল টাচ করার পর তৃতীয় নম্বরে কিন্তু মার্কেট কি করছে, ব্রেকআউট করছে। মার্কেট যদি উপরের দিকে যায় এটাকে আমরা ব্রেকআউট বলবো, আর যদি মার্কেট নিচের দিকে আসে তখন আমরা কি এটাকে ব্রেক ডাউন বলবো। দেখেন মার্কেটটা কিন্তু এইখানে ছিল, যখন মার্কেটটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের ভিতরে আছে, মার্কেটটা কি একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের ভিতরে আছে, পরবর্তীতে যখন সে সাপোর্ট লেভেলকে ভেঙে নিচে আসে, নিচে আসার সময় কিন্তু এইখানে মার্কেটটা ব্রেক ডাউন হয়। কারণ সে সাপোর্ট লেভেলকে ব্রেক করে মার্কেট কি নিচে আসছে, এটা আমরা ব্রেক ডাউন ধরবো। ব্রেকআউট হলো এখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল টাচ করে করে মার্কেট চলতেছে, পরবর্তীতে যখন বায়ার মার্কেট অ্যাক্টিভ হয়েছে তখন কিন্তু এখান থেকে কি ব্রেকআউট দিছে, আর এখান থেকে এটাকে আমরা ব্রেক আউট বলি, আর এইটাকে আমরা কি একটা ব্রেক ডাউন বলি। এটাকে আমরা ব্রেক আউট বলি আর এটাকে আমরা কি ব্রেক ডাউন বলি। এখান থেকে যখন মার্কেট আপে গেছে, এখান থেকে নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, আবার উপরে গেছে, এইখানে মার্কেটটা ব্রেকআউট করছে। আবার এইখানে মার্কেটটা কি ব্রেক ডাউন করছে, এটা একটু এখানে আসবে। এখান থেকে যখন মার্কেটটা নিচে আসে, সেলারের প্রেসার এখানে ব্রেক ডাউন হয়েছে। আমরা ব্রেক আউট এবং ব্রেক ডাউন আমরা সরাসরি চার্টে দেখবো। তাহলে এইখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেল কি 45 মিনিট করে। এখানে আপনি এই যে একটা ক্যান্ডেল এটাও 45 মিনিট, আবার এই যে একটা ডোজি ক্যান্ডেল এটাও কিন্তু 45 মিনিট, কারণ এখানে প্রতিটা ক্যান্ডেলই 45। এই যে একটা ক্যান্ডেল এটা কিন্তু 45 মিনিটের ক্যান্ডেল, কিন্তু এই ক্যান্ডেল যখন 1 মিনিটে কনভার্ট করা হবে তখন কিন্তু এইখানে 45টা ক্যান্ডেল হবে। কিন্তু এইখানে একটা পিচ্ছি একটা ক্যান্ডেল যার ওপেনিং আর ক্লোজিং প্রাইস প্রায় সেম একই জায়গায়, হালকা একটু উপরে, যার কারণে ক্যান্ডেলটাকে গ্রিন হয়েছে। আর এইখানে আমরা দেখি যে মার্কেটটা কোন জায়গায় ব্রেকআউট দিছে আর কোন জায়গায় কি ব্রেক ডাউন হয়েছে। তাহলে আমরা এইখানে একটু দেখি যে মার্কেটটা কোন জায়গায় ব্রেকআউট এবং কি কোন জায়গায় ব্রেক ডাউন দিছে। দেখেন এইখানে যদি আমি একটু বড় করে দেখি, মার্কেটটা যখন
যে উপরে যে লেভেলটা এটা একটা কি রেজিস্ট্যান্স একটা লেভেল। মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স লেভেল টাচ করে কোনো মার্কেট কি ডাউন আসছে। যখন একটা লেভেলকে আমরা কিছু বলতে পারি না, যখন একের অধিক সে লেভেলকে টাচ করে নিচে আসে, তখন ওই লেভেলটাকে আমরা একটা কি বলবো রেজিস্ট্যান্স লেভেল। যখন সে একের অধিক আসবে নিচে, তখন এটাকে আমরা রেজিস্ট্যান্স একটা কি লেভেল বলবো। দেখেন যে নিচের যে লেভেলটা, এই যে নিচের লেভেলটা যখন মার্কেট টাচ করে উপরের দিকে গেছে, এইখানে কিন্তু মার্কেট কি ব্রেক ডাউন করছে। কারণ মার্কেট এটা হচ্ছে আপনার সাপোর্ট লেভেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, আবার এটা সাপোর্ট, আবার এখানে রেজিস্ট্যান্স লেভেল। পরবর্তীতে কিন্তু এই পর্যন্ত আসছে, কিন্তু এইখানে ব্রেকআউটটা হয়েছে। এটা কিন্তু ব্রেক ডাউন, কারণ এটা নিচের দিকে আছে, এটা ব্রেক ডাউন। আমি আরেকটু ভালোভাবে দেখাই যাতে আপনি খুব সহজে জিনিসটা বুঝতে পারেন যে ব্রেক ডাউন এবং কি ব্রেক আউট। দেখি মার্কেটটাকে, এখানে প্রতিটা ক্যান্ডেল আপনার কি 45 মিনিট করে। এই দেখেন কোন জায়গায় মার্কেট ব্রেকআউট, এইখানে মার্কেটটা ব্রেকআউট করছে। দেখেন এই যে লেভেলটা, এই লেভেলটা মার্কেট টাচ করে কি মার্কেট বারংবার নিচের দিকে গেছে, আবার এই লেভেল থেকে মার্কেট টাচ করে বারবার উপরের দিকে গেছে। কিন্তু পরবর্তীতে মার্কেট কিন্তু এই লেভেল যখন ভেঙে দেয়, এটা কিন্তু আপনার কি ব্রেক আউট, কারণ এটা আপে। আমরা আপে যে জিনিসটাকে ধরবো এটাকে ব্রেক আউট, আর নিচে জিনিসটাকে ধরবো এটা কি ব্রেক ডাউন। মার্কেট কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের ভিতরেই ছিল। মার্কেট কি একটা সাপোর্ট আর একটা রেজিস্ট্যান্স লেভেলের ভিতরেই ছিল, কিন্তু একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার কিন্তু মার্কেট এখানে টাচ করে নিচের দিকে আসছে। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, আবার পাঁচবার টাচ করে মার্কেট কি উপরের দিকে গেছে। কিন্তু পরবর্তী সময়ে মার্কেট এইখান থেকে টাচ করে কি মার্কেট একদম উপরে চলে গেছে। এটাকে আমরা কি ব্রেক আউট বলি। এটাকে আমরা কি বলি ব্রেক আউট। এটা হলো আপনার ব্রেক আউট। আর ব্রেক ডাউন আমরা একটু আগে দেখাইলাম। আমরা ব্রেক ডাউন আরেকটা দেখাই, দেখি আমরা কোন জিনিসটাকে ব্রেক ডাউন বলি। এটা কিন্তু আপনাকে একটা ব্রেকআউট। দেখেন এই জায়গায় কোনো একটা ব্রেকআউট হয়েছে, এই যে এখান থেকে মার্কেটটা টাচ করে নিচের দিকে আসছে। দেখেন এটাও কিন্তু আপনার কি ব্রেক আউট, মার্কেট কি উপরে দিয়ে গেছে। ব্রেক ডাউন দেখতে পারতেছি না এইখানে, আমি একটু ভালো করে আপনার একটু বোঝাই। এই দেখেন এই যে জায়গাটা একটু ভালোভাবে দেখেন আপনি, তাহলে বুঝতে পারেন ব্রেকআউট এবং কি ব্রেক ডাউন। এখানে প্রতিটা ক্যান্ডেল 45 মিনিট করে। এটা ইউরো ইউএসডি একটা মার্কেট, ইউরো ইউএসডি একটা মার্কেট। আমরা ব্রেকআউট এবং ব্রেক ডাউন নিয়ে কথা বলতেছি। দেখেন উপরের যে লেভেলটা এটা হলো একটা কি লেভেল রেজিস্ট্যান্স লেভেল, আর নিচের যে লেভেলটা এটা হলো একটা কি সাপোর্ট লেভেল। মার্কেট কিন্তু এই জায়গাতে ব্রেকআউট দিছে। আমি যদি ধরি তাহলে কিন্তু মার্কেট কি এইখানে কিন্তু মার্কেটটা ব্রেকআউট দিছে, এখান থেকে মার্কেট ডাউন ডিরেকশনের দিকে আসছে, এখানে কি মার্কেটটা ব্রেক আউট দিছে। না, ব্রেকআউট এবং ব্রেক ডাউন নিয়ে কথা বলতেছি। মার্কেট যদি রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে উপরে যায়, একের অধিক লেভেল নিয়ে যখন মার্কেট নিচের দিকে আসে, ওইটাকে আমরা কি রেজিস্ট্যান্স লেভেল বলবো। আর মার্কেট যখন একের অধিক লেভেল টাচ করে আপের দিকে যায়, ওইটাকে আমরা সাপোর্ট লেভেল বলবো। যখন মার্কেট সাপোর্ট লেভেলকে ভেঙে মার্কেট নিচের দিকে আসে, ওইটাকে আমরা ব্রেক ডাউন বলবো। আর যখন মার্কেট রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে মার্কেট উপর দিকে যাবে, ওটাকে আমরা ব্রেকআউট বলবো। ব্রেকআউট, ব্রেক ডাউন খুব সহজ একটা বিষয়, সিম্পল একটা বিষয়। আপনি যদি একটু মনোযোগ সহকারে আপনি একটু ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন ব্রেকআউট এবং ব্রেক ডাউন। দেখেন মার্কেট যখন এই যে লেভেলটা, এই লেভেলকে টাচ করে যখন উপরে যায়, তখন এটাকে আপনাকে ব্রেক আউট। যখন এই লেভেলটাকে টাচ করে যখন মার্কেট নিচে আসে, এটা হয়ে যাবে কি আপনার ব্রেক ডাউন। কারণ আমি আপনাকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি যাতে আপনি বিষয়টাকে একটু ভালোভাবে জানতে পারেন, যাতে আপনার আর সমস্যা না হয়। আর এটা বেসিক একটা বিষয়, আর এটা শিক্ষামূলক, কারণ আমি ভিডিওগুলো তৈরি করি শিক্ষামূলক যাতে আপনি কিছু একটা শিখতে পারেন। এখানে আমি যা দেখাইছি ব্রেকআউট এবং ব্রেক ডাউন 45 মিনিট ক্যান্ডেলে, পরবর্তীতে আমি দেখাবো 30 মিনিটের ক্যান্ডেলে ব্রেকআউট ব্রেক ডাউন আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার সাথে থাকে একটু ভিডিওটা দেখবেন।